দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। খাল খনন কর্মসূচি বাস্তবায়নে বড় ধরনের বাজেট বরাদ্দ আছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে বামসুন্দর খাল খনন উদ্বোধন শেষে কথা জানান তিনি। প্রথম 6 মাসে 1200 কিলোমিটার খাল খননের লক্ষ্যের কথা জানান তিনি। একসময় বামসুন্দর খালে চলত নৌকা, মাছ ধরত জেলেরা। সেচের পানি দিয়ে খালপাড়ে উৎপাদিত হতো খাদ্যশস্য। পলি জমে ভরাট হয়ে সেই খাল এখন মৃত। দুপুরে 14 কিলোমিটার দীর্ঘ খালটির খনন কাজ উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দখল দূষণের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। হিসাব কিতাব করা হয়েছে, বাজেট করা হয়েছে এবং এই জন্য আমরা ক্রমান্বয়ে পুরো প্রকল্পগুলোকে আপনারা দেখছেন প্রত্যেকটা সময়ের উপর আমরা শেষ করতে যাচ্ছি এবং ক্রমান্বয়ে যখন এটা শেষ হতে থাকবে আপনারা দেখবেন এটার প্রভাব অর্থনীতিতে, মানুষের জীবনযাত্রার মানে, পরিবেশের উপরে সব কিছু আমরা বাংলাদেশের একটা পরিবর্তিত বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশের যে স্বপ্ন, এগুলো হচ্ছে তার অংশ। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে দেশের সব খাল খননে পরিকল্পনার কথা জানান ভূমি প্রতিমন্ত্রী। মিটার সরকার ওটা হাটাজারিতে ওইটা অলরেডি 5.5 কিলোমিটারের মধ্যে 3 কিলোমিটার কাজ হয়ে গেছে, আর বাকিটাও চলমান আছে। এরকম করে যতগুলো খাল আছে এবং ছোট ছোট ছড়াও আছে, এগুলো সবগুলো আমাদের 20,000 কিলোমিটার মধ্যে অন্তর্ভুক্ত। এ প্রকল্পের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতির ইতিবাচক প্রভাব ফেলবে বলছে কৃষি বিভাগ। এই খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা স্থানীয় কৃষকদের জন্য সেচ সুবিধা বৃদ্ধি করতে পারবো, জলাবদ্ধতা নিরসনে সহায়তা করতে পারবো এবং সামগ্রিকভাবে কৃষি উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধি পাবে। খনন করলে মনে করেন যে প্রত্যেকের উপকার হবে, এরি করতে পারবো, হসকিতি করতে পারবো, বিভিন্ন রকমের খাত কৃষি করতে পারবো। এত পানি দিতে পারেন না। খালে পানি থাকলে আমরা সব সময় হসকিতি ইঞ্জিনিয়ার যাবতীয় খেত খামারি করতে পারে, আপনার খেত খামারি উন্নত হইব, দেশের জন্য আয় উন্নতি, আপনার ফসল বাড়বো, কথা এটা। এই খাল পুনঃখনন হলে এখানে জলাবদ্ধতা আর থাকবে না। এই পানি আমাদের পাশে যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরে চলে যাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের সুবিধাবঞ্চিত এবং খেটে খাওয়া শ্রমজীবীদের মধ্যে ইফতার উপহার সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। জামাল খান ওয়ার্ডে শরীফ কলোনিতে বৌদ্ধ যুব পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানে 400 পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এ সময় মহানগর যুবদল নেতা রুবেল বড়ুয়া সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পৃথক অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে বাকুলিয়া থানা বিএনপি। হতদরিদ্রদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান নেতারা। এ সময় বাকুলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দর্শক, এবারে চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানাবো আপনাদের। আমার সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত আমাদের সঙ্গে রয়েছেন। জুবায়েদ, রমজানের একদম শেষ দিকে চলে এসেছি আমরা। ইফতার আইটেমে কোনো বিশেষ আয়োজন চোখে পড়েছে কিনা আপনার? আজ সরকারি শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবসে যারা এখান থেকে শহর থেকে বের হচ্ছেন তারা প্রত্যেকেই এইরকম ইফতার বাজার যেগুলো আছে সেখান থেকে ইফতার কিনে নিয়ে রওনা দিচ্ছেন। নারীর টানে সবাই বাড়ি ফিরছেন এবং সেই জায়গা থেকে ইফতারটা যাতে তারা ঠিকমতো করতে পারেন সেগুলো তারা করছেন। নতুনত্ব কিছু আছে কিনা জানতে চেয়েছেন। শেষের দিকে এসে নতুন কোনো এক্সপেরিমেন্ট এই সকল ইফতার বাজারে হয় না, তবে প্রচলিত যে ইফতার বাজারগুলো আছে সেখানে হালিম সহ শুরু করে চিকেন আইটেম, বিফ আইটেম যেগুলো আছে, এই ধরনের বড় বড় ইফতার বাজার যেগুলো সড়কের পাশে একেবারে পসরা সাজিয়ে বসে, সেই সকল ইফতার বাজারগুলোতে বেশ ভিড় দেখা যায় এবং যত রকম আইটেমগুলো ইফতারের প্লেটে থাকা চাই সবগুলোই এই সকল ইফতার বাজারে থাকে এবং সেখানে ট্রেডিশনাল ছোলা পেঁয়াজু তো আছেই, এর পাশাপাশি কাবাব আইটেমগুলো আমরা দেখতে পাই এবং এর পাশাপাশি যে সকল শরবত আইটেম আছে, নানা রকম শরবত থাকে, ফিরনি থাকে, পায়েস থাকে, এই আইটেমগুলো ইফতার বাজারে চট্টগ্রামের মানুষের পছন্দ। বিশেষ আকর্ষণ মেজবানি, সেগুলো এই ধরনের ইফতার বাজারে থাকে যেহেতু সাধারণ মানুষের চাহিদা আছে। এর পাশাপাশি যারা একটু মিষ্টি আইটেম পছন্দ করেন তাদের জন্য জিলেপির বিভিন্ন রকম প্রকারভেদে জিলেপি থাকে, রাবড়িও থাকে এবং এই যে ইফতার বাজারগুলো এগুলো ক্রমশ বিকেলের দিকে জমে ওঠে, মানে দুপুরের পর থেকে বিকেলের দিকে জমে ওঠে এবং সেই জমে ওঠা ইফতার বাজার থেকে এখন আপনাদেরকে সমর্থনটা দেখানোর চেষ্টা করেছে এবং শেষের দিকে চট্টগ্রামের যে রমজানের যত যাচ্ছে ইফতার বাজারগুলো ততটাই আরো বেশি জমজমাট। একদম জুবায়েদ, সেটাই দেখছিলাম ভিড় আপনার পেছনে। অনেক ধন্যবাদ আপনাকে। আর দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।